ওমর ডাইরেক্ট যদি বলবার না পারো তাহলে হিকমতের সঙ্গে বলো। ওমর ফারুক বলে, রাখাল ভাই সত্যি যদি ওমরকে দেখতে চাও তাহলে তোমাকে ফজরের নামাজ সামনে কাতারে আদায় করা লাগবে। ফজর যদি সামনে কাতারে আদায় করো মেহরাবের মধ্যে দেখতে পাবা যেই লোকটা ইমামতি করতেছে সেই লোকটি হলো হযরত ওমর। সাল্লাল্লাহু আলাইহি কেন বুঝলেন? কি বুঝলেন? আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে যিনি তিনি নেতা হবার পারবেন না। নেতা হবার গেলে ইমামতি শিক্ষা গ্রহণ করা লাগবে। ধরে কোন ঠিক কি না? ইমামতি করার যোগ্যতা থাকা লাগবে। আমাকে একজন চিঠি লিখছে, হুজুর ইমামের দাঁড়িয়ে যদি এক মুষ্টি নিতে হয় তার পাশে নামাজ হবে? আমি বললাম, কে রে ভাই, ইমামের দাড়ি এক মুষ্টির নিচে না ওপর তুমি কেমনে বুঝলে? তুমি কি দাড়ি মুঠ দিয়ে মারছা? তখন না হুজুর ইমাম যখন খুতবা দিচ্ছে না তখন আমি দূর থেকে মুঠ দিয়ে আন্দাজ করছি। আমার মুঠ আর ইমামের দাড়ি দেখে আমি আন্দাজ করছি আমার মনে হয় মুঠের চাইতে ছোট হবে। আমি বললাম, পাগলা তুমি ইমামের দাড়ি মুঠ দিয়ে লাপতিছে আর বাংলাদেশের এক নেতা আর এক নেতাকে জাতীয় ইমাম কছে। ধরে কোন কথা ঠিক কিনা? যার দাড়িও নাই মুছও নাই। কি বুঝতেছেন? জাতীয় ইমাম বলা যাবে না, জাতীয় নেতা বলা লাগবে, কিন্তু ইমাম বলবার গেলে বুঝে শোনা বলা লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? আজকে বাংলাদেশের বহু নেতা ইমাম হবার পারবে না, আবার অনেক ইমাম আছে তারা নেতা হবার পারবে। ধরে কথা কন না কেন ভাইজান? হক কথা খারাপ লাগতেছে? মুসলমান না হয়ে আমরা মরবো না, আমাদের মুসলমান হয়ে মরা লাগবে। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। ওমর ফারুক বলেন, রাখাল ওমরকে যদি দেখতে চাও ফজরের নামাজ সামনে কাতারে আদায় করবা, মেহরাবের মধ্যে লক্ষ্য করে দেখবা যেই মানুষটা ইমামতি করতেছে এই মানুষটি হলেন হযরত ওমর। রাখাল ছোট বাচ্চার মতন কান্দে। ওমর ফারুক বলে, রাখাল কান্দো কেন? বলে, কান্দার কারণ হলো আমি বারান্দাত নামাজ পড়ি। ওমর ফারুক বলে, বারান্দাত কেন পড়লো? ভিতরে যাও। এই পাগলা, তুমি জানো ভিতরে নবীর দামি দামি সাহাবী নামাজ পড়ে, সেটা আমার মতন রাখালের খাওয়া আছে? ওমর ফারুক বলতেছে, ভিতরে দামি দামি তুমি কম দামি, এই বুঝ তোমাকে দিল? আপনারা নিচে বসে আওয়াজ শুনতেছেন, আমি সিয়ারত বসে আওয়াজ শুনতেছি। আমি দামি আপনারা কম দামি, এই বুঝটা আপনাকে দিল কে? বহু বক্তাকে আল্লাহ তক্তা বানায় জাহান্নাম দিবে, বহু শ্রোতাকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। কে দামি কে কম দামি এটা বক্তা শ্রোতা হিসাবে না। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ওই ব্যক্তি সবচাইতে দামি হয় যার কলিজার মধ্যে আল্লাহর বেশি ভয়। ওমর ফারুক বলেন, রাখাল ওমরকে যদি দেখতে চাও তাহলে মসজিদের ভিতরে ফজরের নামাজ সামনে কাতারে আদায় করা লাগবে। এখন কি বলবো কও? রাখাল বলতেছে, আজকে এশার নামাজ পড়ে আমি বাড়ি যাব না। ওমর ফারুক চুপ করছে। কি কইলা? এশার নামাজ পড়ে আমি বাড়ি যাবো না। তোমার ফারুক বলেন, এশার নামাজ পড়ে বাড়িতে কেন যাবো না? এশা পড়ে যদি বাড়ি যাই ফজর সামনে কাতারে পাওয়া যাবে? ওমর ফারুক বলেন, এশা থেকে ফজর অনেক সময়, এত সময় তুমি যদি ফজর সামনে ধরবার চাও, যদি তোমার চোখে ঘুম ধরে। রাখাল বলতে, ঘুম যদি ধরি তাহলে মসজিদের মধ্যেই ঘুমিয়ে যাব। যেই বলছে মসজিদের মধ্যে ঘুমায় যাব, ওমর ফারুকের চেহারা রক্তের মতন লাল হয়ে গেছে। এই রাখাল কি করলি? আর একবার কত দেখি। মসজিদের মধ্যে ঘুম পাড়ার দলিল দে। মসজিদের মধ্যে ঘুমানো তো দূরের কথা, সবাই নামাজ পড়ে বাড়িতে গেছে, এরা 3 জন 4 ফ্যান দিয়ে গল্প করতেছে। 3 জন কয় ফ্যান দেয়া? 1-1 ঘন্টা হয়, গল্প ছাড়ে না। তো ফেরেশতারা বলতেছে, আল্লাহ সবাই চলে গেল, এরা 3 জন গল্প করতেছে 4 ফ্যান দিয়ে, এর রেজাল্ট কি? আল্লাহ বলতেছে, এরা গল্প করার সময় মাথার উপর যে ফ্যান ঘুরিছে, এই ফ্যানের কারেন্টের বিল আলাদাভাবে না দেওয়া পর্যন্ত এরা জান্নাতে যাওয়ার পারবে না। কারণ মসজিদ আর বাপের ঘর না, ইচ্ছা মতো ফ্যান ঘুরাবি, এই সুযোগ ইসলামে নাই। কথা বল না কেন ভাই? ছোটবেলাতে আমরা দেখছি, ছোটবেলা কেউ পেঁয়াজ খায় কেউ রসুন খায়, মসজিদের মধ্যে ঢুকলে কুনা মারত। কিরে, এই তোর মুখ দিয়ে পেঁয়াজের গন্ধ বাড়ায়, রসুনের গন্ধ বাড়ায়, কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খেয়ে মসজিদে আসলে ফেরেশতারা কষ্ট পায় জানিস না? আমি ছোটবেলা দেখছি, আর এখন দেখতেছি মসজিদের মধ্যেই পেঁয়াজ কাটতেছে। মসজিদের মধ্যে মনে মসজিদ আর বাপের রান্নাঘর। কি মসজিদ তোর বাপের রান্নাঘর? আপনারা বলেন মসজিদের গুরুত্ব আছে না নাই? হে জোরে করে আছে না নাই? ওমর ফারুক বললেন, রাখা
আজানের গুরুত্ব দিও, আজানের গুরুত্ব দিও। 5 ওয়াক্ত নামাজের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ আজান হলো ফজরের আজান। এ যুবকেরা, তোমরা যারা বসে আছো মনোযোগ দিয়ে শোনো। 5 ওয়াক্ত নামাজের আজানের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ আজানের নাম কি? ফজরের আজানের মধ্যে একই শব্দ 2 বার বেশি কয়, সেটা আপনারা শোনেন। আচ্ছা আচ্ছা, যে এই যুবকেরা তারা যে 11টা পর্যন্ত ফেসবুক চালাও, আচ্ছা এরা কে রে? মাঝে মধ্যে উঠতে বসে কে রে? কি বিরক্ত হচ্ছেন আপনারা? বিরক্ত হচ্ছেন? যদি নিয়রের পানি পড়ে, বিশ্বাস করেন যে শরীরের উপরে কোরআনের তাফসীর শুনতে গিয়ে নিয়রের পানি পড়বে, ওই শরীরের জন্য আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দিবে। কি মনে করতেছেন? যদি 2-1 ফোঁটা পড়ে অসুবিধা কি? কত পানি পড়লো আপনাদের গাঁও? আজকের পানির দাম জানেন? এইখানে সমানে হাসতেছে ইমান আর এক মাল। বিরক্ত তো হচ্ছে না ইনশাল্লাহ। আমরা মুসলমান হয়ে মরবার চাই, জোরে কোন কথা ঠিক কিনা? কি পদ্ধতিতে চললে মুসলমান হয়ে মরা যাবে সেই কথাটুকুই আপনাদের সামনে বলতেছি। এতদিন রাখাল নামাজ পড়ছে বারান্দায়, আজকে নামাজ পড়বে সামনে কাতারে। আপনার বলেন তো, সামনে কাতারে নামাজ পড়লে ফজরের আজানের গুরুত্ব কম না বেশি? এতদিন খালি ধান্দা করছে জামাত তালি হলো, জামাত তালি হলো, এখন যেটি হোক। কিন্তু আজকের চিন্তা হলো সামনে কাতার। যে আজানের মধ্যে বলেছে সালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ যদি উত্তম। রাখাল ওযু করে মসজিদ দিকে দৌড়ানো শুরু করেছে। মসজিদ দরজায় এসে কিছু নিয়ম আছে। আপনারা জানেন মসজিদ দরজায় এসে কিন্তু নিয়ম আছে। 1 নম্বর নিয়ম হলো ডান পাও। কোন পাও? 2 নম্বর নিয়ম হলো আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক। ডান পায়ে ঢুকে দোয়া পড়ে রাখাল যখন সামনে কাতারে যাবার চায়, প্রত্যেকটা সাহাবী নড়ে সরে রাখালকে সামনে যাওয়ার রাস্তা করে দেয়। রাখাল কয়, কে রে? বারান্দার থাকে কি ভাবলাম রে? ভিতরে দামি দামি সাহাবী, আজকে ভিতরে ঢুকে দেখতেছি আমিও যাই, এরাও তাই। এটা কিন্তু ভিতরে না ঢুকলে বোঝা যাবে না। এসপি সাহেব সামনে কাতারে খাড়া হয়ে আছে, একটা মুসল্লি হলেই কাতার পুরা হবি, একটা মজাই আলাদা। কিন্তু না, একটা মুসল্লি দেখতেছে না। হঠাৎ দরজার দিকে তাকায় দেখে বাহিরে চৌকিদার খাড়া হয়ে আছে। এসপি ডাকতেছে, আয়। চৌকিদার বলে, না স্যার, আপনি এসপি, আমি চৌকিদার। এসপি বলে, ওটা বাইরের কথা, ভিতরে আয়। চৌকিদার ভয় আসে না। এসপি নিজে কাতার ছেড়ে দেয়, চৌকিদার হাত, কেরে তো ডাকিতে যাস নাকি? একের চৌকিদার কানে নিয়ে আসে নিজের কাছে খাড়া করে কয়, আমার পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করে খাড়া হয়। চৌকিদার বলতে, আপনি এসপি, আমি চৌকিদার। এসপি কয়, পাগলা, ওটা বেড়ার কথা রে। আমি এসপি, তুই চৌকিদার, ওটা হলো বেড়ার কথা। ভিতরের কথা হলো আমরা 2 ভাই। গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করে, কাঁধের সঙ্গে কাঁধে মিল করে জামাত কায়েম করতে চাই। চৌকিদার বলে, আল্লাহ ভিতরে এত শান্তি, এটা আগে বুঝতাম না। ইসলামের ভিতরে কেমন শান্তি, এটা ভিতরে না আসলে বোঝা যাবে না। বাইরে থেকে চিনলেই ইসলামের রাজনীতি আছে। এক হাদিসে আমাকে বলতেছে, হুজুর আপনার ওয়াজ করবার গেলে ডাইরেক্ট হোক অ্যাঙ্গেলে হোক খালি ঘুরে ভিজে এই। আমি কোনো আপনার হজ কবুল হয়নি। যেই করছে আপনার হজ কবুল হয়নি, ওই যা খেপা।